এমন চড়ক মেলা আপনি হয়তো বা এর আগে কখনো দেখেননি, যেখানে হাজার হাজার মানুষ শুধু একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে। এই মেলায় এমন কিছু হয় যা দেখলে আপনার গায়েও কাটা দেবে। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বা আপনাদের দেখাবো চড়ক গাছ কিভাবে তোলা হয়। তো এখন আছি আমি আরনঘাটাতে। আরনঘাটা গোবিন্দ বাগান বলা যায়, ঠিক ওরই আশেপাশে একটা জায়গায়। আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। তো এই জায়গায় এত পরিমাণ মানুষ হয়, আপনারা পেছনের যে ব্যারিকেড সেটা দেখে বুঝতে পেরেছেন যে কি পরিমাণ মানুষ এখানে হয়। অলরেডি কিন্তু অনেক মানুষ চলে এসছে। মোটামুটি এখন বাজে 4:30 মতো। আর একটু বেলা হলেই এখানে যে চড়ক সেটা কিন্তু রেডি করা হবে এবং ঘোরানো হবে। আর এইটা দেখতেই কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করবেন। বিশাল বড় একটা জায়গা, অনেক মানুষ এখানে ধরবে। পুরো সার্কেল করে কিন্তু এভাবে ঘেরা হয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসছেন দেখতে। চারপাশেও কিন্তু রয়েছে অনেক মানুষ, হাজার হাজার মানুষের সমাগম হবে। এই জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে এসছে। নিরামিষ জিনিস খাবে কিন্তু। দেখো কত বড় স্টেজ রয়েছে, বিশাল বড় স্টেজ। আর এই পাশে রয়েছে অনেক দোকান। এখানে কিন্তু বিশাল বড় আর কি মেলা হয়। মেলা হয়ে তারপরেই কিন্তু এখানে যে চড়কটা সেটা হয়। এখন মোটামুটি 5টা 5:30 মতো বাজে। আর এখনই কিন্তু মানুষ আসা শুরু করেছে। দেখুন কি মানুষ রয়েছে। আর এখনো কিন্তু গাছটা তোলা হয়নি, মানে চড়ক গাছটা কিন্তু এখনো তোলা হয়নি, একটু পরেই তোলা হবে। আর এই যে এই সাইড থেকে আসছে মানুষজন। আর এটা কিন্তু অনেকটাই বড়, যার কারণে হচ্ছে এখানে মানুষ কিন্তু প্রচুর হয়। এখানে রয়েছে চড়ক গাছ, এই যে বিশাল বড় একটা চড়ক গাছ। আর এই চড়ক গাছের এখানে কিন্তু এখন পুজো করা হচ্ছে। এখানকার যারা লোকাল মানুষ আছেন, যা যা রিচুয়ালস আছে সেগুলো কিন্তু করা হচ্ছে। ফলস যেগুলো পুজোর আগে, চড়ক গাছ তোলার আগে করা হয়, সেগুলো কিন্তু করা হচ্ছে। তো এইটা কিন্তু আমি প্রথমত এখানেই দেখলাম যে এত ধরনের রিচুয়ালস করা হয়। এখানে যে চড়ক গাছটা রয়েছে, চড়ক গাছে কিন্তু বিভিন্ন রকম যে সিঁদুর থেকে শুরু করে হলদি বিভিন্ন রকম জিনিস লাগানো হচ্ছে। আর এই পাশে রয়েছে যে গর্তটা অনেক বড় করেছে। আর জায়গাটা দেখুন কত বড় একটা জায়গা। তো আজকে কিন্তু আমরা 3জন এসেছি, এই যে সুমিতদা আছে আর হিমু আছে, আমি আছি, 3জন। কেমন লাগছে এখানে এসে? প্রথম কথা সকলকে জানাই শুভ নববর্ষ অ্যাডভান্স, যেহেতু কালকে রয়েছে পয়লা বৈশাখ। তো এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, ভালোই লাগছে। এখন চড়ক গাছ তোলা হবে, সমস্ত কিছুই আমাদের এই বন্ধু দেখাবে। শুরুতে কিছু বলো। তুমি কেমন আমি লাগছে? এই জায়গাটায় ভিড়টা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি। এখন যা লোক দেখছি, মোটামুটি আর 1 ঘন্টা পরে যে ঢুকতে পারবো কিনা মানে ভিতরে, এটা নিয়েই সমস্যা। জনসমুদ্রে পরিণত হবে এই আড়ংঘাটা গোবিন্দ বাগান। তো সত্যি এখানে কিন্তু রেকর্ড ভিড় হয়, সেটা দেখার জন্যই আপনাদের মানে সেটা দেখানোর জন্য আর কি এখানে ভিডিওটা করছি আর কি। এখন মোটামুটি 6টা বেজে গেছে। আর দেখতে পাচ্ছেন লাইটও কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আর চারপাশে প্রচুর মানুষ অলরেডি চলে এসছে, মানে মানুষ হয়ে গেছে। এখনো মানুষ কিন্তু আসছেন। তো আমরা কিন্তু ওপরের দিকে বসে আছি দেখার জন্য। তো আপনারা যদি জুম করে দেখাই, দেখুন ওখানে এখনো রিচুয়ালস করা হচ্ছে। করা হলে মোটামুটি যারা সন্ন্যাসী আছেন এখানে তারা আসবেন এবং পরবর্তী সময় কিন্তু চড়ক ঘোরানো হবে। আর রাস্তার ধারে ধারে দেখুন এখানেও কিন্তু রয়েছে অনেক মানুষ, মানে রাস্তা থেকে অনেক মানুষ দেখছেন। আর এই পাশে রয়েছে আরো বাজার, অনেক কিছু। এখন ওই যে ওখানে যে চড়ক গাছের যে ইয়েটা সেটা কিন্তু তোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গাছটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি করা হচ্ছে। আর এই গাছে সিঁদুর থেকে শুরু করে হলুদ, তেল, বিভিন্ন জিনিস সুন্দর করে প্রলেপ দেওয়া হয়েছে, মানে লাগানো হয়েছে। এইবার একটু পরে, অর্থাৎ যারা এখানে সন্ন্যাসী আছেন তারা সবাই মিলে ধরে এই গাছটাতে কিন্তু তুলবে আর কি, তুলে এখানে কিন্তু বসানো হবে। আর চারিদিকের মানুষ যদি আপনাদের দেখাই, প্রচুর মানুষ হয়েছে কিন্তু আজকে। আর এই জায়গাটাতে, এই গোবিন্দ বাগানে কিন্তু প্রতি বছর প্রচুর প্রচুর মানুষ এখানে আসেন এই চড়ক মেলা দেখতে। এটা কিন্তু একটা বলা যায় ফেমাস জায়গা, যেখানে প্রত্যেক বছর বলা যায় হাজার হাজার মানুষ এখানে আসেন। আর অনেকে এই চড়কে এসে এখানে তাদের মনস্কামনা পূর্ণ করে যান, এমনই কিন্তু শোনা যায়।
এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো গাছটা কিন্তু সবাই মিলে তুলে ধরছেন। দেখুন এই সাইড থেকে কিন্তু তুলে ধরছেন। চারি সাইডে মানুষের লোকারণ্য রয়েছে, মানে মানুষের অভাব নেই বলা যায়। এই যে বাঁশ দিয়ে তারা ধরে এটা তুলছে। আর এটা মূলত চৈত্র পূজার একটা বৈশিষ্ট্য হলো সবাই মিলে ভগবান শিবের গাজন করবেন, ডাকবেন এবং সবাই একত্রে মিলেমিশে থাকবেন, সমস্ত কাজ একসাথে করবেন। এটাই মূলত চৈত্র পুজোর একটা অন্যতম বৈশিষ্ট্য। আসছে এবার হচ্ছে গাজনের যে সন্ন্যাসীরা তারা কিন্তু আসছে। এইভাবে কিন্তু গাজনের যে সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু আসছে। পরপরই কিন্তু বসে ফোটানো হবে। এই জিনিস দেখতে কিন্তু একটা গা ছমছমে ভয় লাগে, আবার অনেক ভালোও লাগে, কেননা আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে যুক্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ বলা যায়। গাজনের যে সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু আসলো এখন, তো এসে এখানে নৃত্য টিত্য করবেন, করে তার পরই সময়েই এখান থেকে যে চড়ক মেলাটা বা চড়কটা সেটা কিন্তু করা হবে। তো দেখুন এই সময়টার জন্য অনেকে অপেক্ষা করে থাকে, প্রত্যেক বছরই কিন্তু অপেক্ষা করে থাকে। তো এই দৃশ্যগুলো দেখতেও কিন্তু এক একটা ভয়ঙ্কর মনে হয়, আবার অনেকেই ভালোও লাগে দেখতে। তো দেখুন এইগুলো দেখতেও কিন্তু বেশি সুন্দর লাগে। ভক্তি আর শ্রদ্ধা থাকলে সবাই কিন্তু এমনই করে, মানে মহাদেবকে কতটা বিশ্বাস করেন তারা, বিশ্বাস করলে এবং তাদের প্রতি বিশ্বাস রেখে প্রতি বছর হাজার হাজার মানুষ সন্ন্যাসী থাকেন এবং এই কিছু দিন ভগবান শিব বা মহাদেব শিবের উপর কিন্তু নিজের সত্তাকে বা নিজেকে উৎসর্গ করে দেন। আমাদের চরকা তোলা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। এইদিকে যে চড়ক গাছ সেটা কিন্তু পুরোপুরি ভাবে প্রায় সম্পূর্ণ তোলা হয়ে গেছে, মানে উঠানো হয়ে গেছে। আর এই সাইডে রয়েছে প্রচুর মানুষ, সন্ন্যাসীরা রয়েছেন, তাছাড়াও সাধারণ মানুষ রয়েছেন অনেকেই। সবাই কিন্তু এসে মানে দেখছেন আর কি। তো এই মুহূর্তে সাক্ষী হতে পেরে নিজেরও কিন্তু অনেক ভালো লাগছে। দেখুন অনেক ভয়ও লাগছে, আবার এই পরিবেশটা, এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু একমাত্র চৈত পুজোয় পাওয়া যায়। চৈত পুজো ছাড়া কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা, এই পরিবেশটা কিন্তু পাওয়া যায় না। তো ভাবুন তাহলে কতটা মানে ইনক্রেডিবল, অনেক সুন্দর ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার। এইদিকে কিন্তু চড়কে তোলা হয়ে গেছে, ওই যে একজন লোকে কিন্তু চড়কে তোলা হয়ে গেছে। আর কি পরিমাণ মানুষ আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, প্রচুর মানুষ কিন্তু। পুরো এই যে গোবিন্দ বাগানটা, এখানে কিন্তু পুরো লোকারণ্য হয়ে গেছে, মানে প্রচুর মানুষ, চারিদিকে যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। এখন 7:30 বাজে, আর এখন চড়কে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন কি পরিমাণ মানুষ এখানে রয়েছেন। এখন দুটো মানুষ চড়কে
ঘুরছেন আর চার সাইডে দেখুন মানুষের মানে লোকে লোকারণ্য হয়ে গেছে। তো এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু প্রত্যেক বছর এখানকার মানুষ, যে আরনঘাটার মানুষ পুরো ওয়েট করে থাকে। সরাসরি আরনঘাটা বলা যায় না, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসেন এই চড়ক দেখতে। এই গোবিন্দ বাগানের চড়ক এই জন্য এতটা ফেমাস, কেননা প্রচুর মানুষ এই চড়কে অংশগ্রহণ করেন। দেখুন যখন আমরা গোবিন্দ বাগানে প্রবেশ করেছিলাম, মানুষের জনস্রোত দেখে অবাক হয়েছিলাম। আর দেখতে দেখতে যখন সন্ধ্যা নামলো, তখনই কিন্তু এখানে যে সন্ন্যাসীরা আছেন তারা তাদের কার্যকলাপগুলো করতে শুরু করলো। তার সাথে সাথেই শুরু হয়ে গেল এখানকার জনপ্রিয় বা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে অন্যতম জনপ্রিয় যে চড়ক মেলা সেটা। আর রানাঘাটের গোবিন্দ বাগানের চড়ক মেলা কিন্তু অনেক দিন থেকে, অনেক আগে থেকেই ফেমাস, আর যার কারণে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।